এবারের মে দিবস মহান মে সংগ্রামের ১৪০তম বার্ষিকী। ১৮৮৬ সালে আমেরিকার হে মার্কেটে শ্রমিকেরা ৮ ঘন্টা কর্মদিবসের যে আন্দোলনে গড়ে তুলেছিল, সে আন্দোলন দমন করতে সেখানকার পুলিশ এবং মালিক বর্বরচিত আক্রমণ নামিয়ে আনে শ্রমিকের উপর। শ্রমিক নেতা স্পাইস, ফিশার, অ্যাঞ্জেল সহ ১০ জনের বেশি শ্রমিককে সেখানে গুলি করে এবং ফাঁসির দড়িতে হত্যা করে। তারপরেও সে আন্দোলন দমন করতে পারেনি, সেটা সম্ভব ছিল না। কারণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কর্মদিবস চলতো তখন, সেটার মধ্য দিয়ে শ্রমিকের জীবন চলতো না, তাদের আয়ু কমে যেত। ফলে সঙ্গত কারণেই তখন দাবি উত্থাপিত হয়েছে ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, ৮ ঘন্টা বিনোদন। ফলে শুধু আমেরিকা নয়, দুনিয়াব্যাপী এই সংগ্রামের ধারাবাহিকতায় আজকে ৮ ঘন্টা কর্মদিবস সর্বত্র স্বীকৃত হয়েছে। আমরা যদি বাংলাদেশের বাস্তবতার কথা বলি, আইনে ৮ ঘন্টা কর্মদিবসই বলা আছে, কিন্তু এখনো নিটিং, ডাইং, প্রিন্টিং, পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন ৮ ঘন্টা কর্মদিবসের বাস্তবায়ন নাই। আজকে ১৪০ বছর পরে এসে বলতে হয় সর্বত্র ৮ ঘন্টা কর্মদিবসের পাশে আজকে শ্রমিকের প্রধান দাবি হয়েছে ন্যায্য মজুরি। কারণ শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়, সেই মজুরিতে বর্তমান বাজার দরে তার জীবন চলে না। বলা হয় আমাদের শ্রমিকদের মাথাপিছু আয় $২৮৪২। একটা পরিবারের ৫ জন সদস্য যদি থাকেন, তাহলে মাথাপিছু ১,৪৪,০০০ টাকা একজন শ্রমিকের আয় হওয়ার কথা। বাস্তবে কি আছে? বাস্তবে সেটা নাই। আমাদের দেশে ৪৬টি সেক্টরে জাতীয় ৪৬টি সেক্টরে ন্যূনতম মজুরি আছে, কিন্তু প্রায় ৪০০-র উপরে সেক্টর সেখানে মাত্র ১০% হলো প্রাতিষ্ঠানিক শ্রমিক, আর ৯০% হলো অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। এই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কোনো ন্যূনতম মজুরি নেই, কোনো শ্রম আইন নেই। ৭,৬০,০০,০০০ শ্রমিকের বেশিরভাগ যেখানে শ্রম আইনের বাইরে, ন্যূনতম মজুরির আইনের বাইরে, সেখানে আজকে বাজার দরের বিবেচনায়, মানবিক জীবনযাপনের বিবেচনায় শ্রমিকের মজুরির দাবি হয়েছে ৩০,০০০ টাকা। অর্থাৎ জাতীয় ন্যূনতম মজুরি কমপক্ষে ৩০,০০০ টাকা হওয়া উচিত। এ বিষয়ে সমস্ত শ্রমিক ফেডারেশনগুলি কথা বলছেন, কিন্তু সরকার এখন পর্যন্ত জাতীয় ন্যূনতম মজুরি গঠনের বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। শুধু তাই নয়, আজকে যে শ্রম আইন আছে, সে শ্রম আইন আমরা গণতান্ত্রিক বলতে পারি না। ৫ই আগস্ট একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশে প্রায় ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা শ্রমিকদের পক্ষে তেমন কিছু দেখতে পাই নাই। যদিও শেষ সময়ে তারা একটি শ্রম অধ্যাদেশ জারি করেছে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে যখন শ্রম অধ্যাদেশটি আইনে রূপান্তরিত করে, তখন মালিকরা যেই পরামর্শ দিয়েছে, যে সংশোধনীগুলি দিয়েছে, সেইভাবেই এই আইনটি জারি হয়েছে। ফলে এখানে আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা অধ্যাদেশে যতটুকু অধিকার পেয়েছিল, সেটাও অধিকার হারা হয়েছে। আমরা ২০০৬ যে শ্রম আইন প্রণীত হয়েছে, যেটা ১৩ সালে সংশোধিত হয়েছে, ১৮ সালে সংশোধিত হয়েছে এবং বর্তমানে সংশোধিত হলো, এর কোনোটাই
শ্রম আইনের যে কালো ধারা, 13 ধারা, শ্রম আইনের 23-এর ধারা, 20-এর ধারা, 26-এর ধারা, 27-এর ধারা, এই ধারাগুলি বহাল আছে। এই ধারাগুলি থাকার কারণে এটার অপব্যবহার করে মালিকরা শ্রমিকদের কর্মহারা করে, শ্রমিকদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে। ফলে শ্রমিকের আজকের মে দিবসের বাস্তবতায় শ্রমিকের একটা অন্যতম প্রধান দাবি হলো গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা এবং শ্রম আইনের এই কালো ধারাগুলি বাতিল করা। একই সাথে আমাদের দেশে রানা প্লাজার মতো একটি ঘটনা ঘটেছে। সেখানে শ্রমিকের ক্ষতিপূরণের দাবি ছিল যে আইএলও কনভেনশন 121 অনুযায়ী আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়া। সেখানে আমাদের দেশের শ্রম আইনে 2006 সালে ছিল যেটা 1 লক্ষ টাকা, 18 সালে সংশোধিত হয়েছে 2 লক্ষ টাকা। যেখানে শ্রমিকের মাথাপিছু আয় 1,44,000 টাকা, সেখানে সে যদি কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে তার ক্ষতিপূরণ মাত্র 2 লক্ষ টাকা। এইভাবে বিভিন্ন দিক থেকে শ্রমিকের উপর বঞ্চনা, শ্রমিকের উপর শোষণ অব্যাহত আছে। 1886 সালের আন্দোলনের পর 1889 সালে মহামতি ফ্রেডারিক এঙ্গেলস, সর্বহারার মহান নেতা এঙ্গেলস সেদিন দুনিয়াব্যাপী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালনের ঘোষণা দিয়েছিলেন, যেটা আজকে দুনিয়ার বহু দেশে পালিত হয়। কিন্তু মহামতি ফ্রেডারিক এঙ্গেলস এটাও বলেছেন যে শ্রমিকের আন্দোলন কিছু দাবি দাওয়া আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই আন্দোলন যতদিন পর্যন্ত শোষণ মুক্তির আন্দোলনে রূপান্তরিত না হবে, এই পুঁজিবাদী শোষণ দূর না হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। 140তম বার্ষিকীতে আমরা সেই কথাটি বলতে চাই। শ্রমিকের ন্যূনতম মজুরি 30,000 টাকা করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা এবং ক্ষতিপূরণ আইন আজীবন আয়ের সমান করা এবং এই আন্দোলন, শ্রমিকের এই দাবির আন্দোলন ধীরে ধীরে সমাজ পরিবর্তনের আন্দোলনে রূপান্তরিত করা, সমাজতান্ত্রিক বিপ্লব করার মধ্য দিয়ে সমাজ থেকে চিরতরে এই শোষণের অবসান করা সম্ভব। আন্দোলনকে সেই দিকেই নিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ। দুনিয়ার মজদুর এক হও।